একটা ভয়াবহ নির্মম এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি আমরা। আজ আমরা একটি সামাজিক সমস্যা নয়, একটা গভীর মানবিক বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়ে আছি। গত এক দশকে বাংলাদেশে ধর্ষণের যে চিত্র আমরা দেখেছি তা শুধু উদ্বেগজনক নয়, একদম রীতিমতো আতঙ্কজনক। মানবাধিকার সংস্থা একেএস এর তথ্য অনুযায়ী গত 10 বছরে বাংলাদেশে প্রায় 10,000-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে বিভিন্ন পত্রপত্রিকার খবর অনুযায়ী। এর মধ্যে প্রায় 2,500টি সংঘবদ্ধ ধর্ষণ, প্রায় 2,000-এর বেশি শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে। এই সংখ্যাগুলি শুধুই যে সংখ্যা তা নয়, এইগুলি এক একটা করে জীবন, এবং এমনকি বাস্তবে এই সংখ্যাগুলি আরও বেশি। প্রকৃত সংখ্যার শুধুমাত্র এটা একটা দৃশ্যমান অংশ, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন বাস্তব সংখ্যা এর চেয়ে অনেক বহুগুণ হতে পারে, কয়েক গুণ হতে পারে। কারণ অসংখ্য নারী সামাজিক লজ্জার ভয়ে মুখে বলতে পারেন না, কেউ পরিবারের সম্মান রক্ষার নামে চুপ করে থাকেন, অনেকে হুমকি মামলার ভয়, স্থানীয় অনেক নেতাদের ক্ষমতার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না। তো এই সমস্ত কারণে অধিকাংশ ধর্ষণের ঘটনা আমাদের কান পর্যন্ত আসেই না, বিভিন্ন পত্রপত্রিকা বা সামাজিক মাধ্যমে এগুলি সম্পর্কে আমরা জানতে পারি না। অর্থাৎ আমরা যা দেখছি এটা কেবল একটা বরফের চূড়া মাত্র, প্রকৃত সংখ্যা আরও অনেক অনেক বেশি। আরও একটা হৃদয় বিদারক বাস্তবতা হচ্ছে, এই গত 10 বছরে প্রায় 6,000 শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই শিশুরা কারা? কিভাবে তারা ধর্ষিত হচ্ছে? কেউ স্কুলে যাওয়ার পথে, কেউ নিজের ঘরের ভেতরে, কেউ নিকটাত্মীয়ের কাছে, কেউ প্রতিবেশীদের কাছে। সম্প্রতি আমরা আসমা এবং রামিসার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এই আলোড়নে আমরা দেখেছি যে কতটা নৃশংস হতে পারে একজন ধর্ষক। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও কতটা ভয়াবহ পাশবিকতা এবং ধর্ষণের পর হত্যা, জবাই করে হত্যার মতন এত নির্মম পাশবিকতা যে তারা দেখাতে পারে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের বিচারহীনতা। এই যে অনেকগুলি সংখ্যা বললাম, এর মধ্যে কত শতাংশের বিচার হয়েছে বলতে পারেন? আপনাদের জানা বিভিন্ন পত্রপত্রিকার হিসাবে যদি আমরা ধরি, প্রকৃত বিচার সংখ্যা 1%-এরও কম, 0.5 বা তারও নিচে হতে পারে। আর কার্যকর যদি বলেন তাহলে তো এটা হয়তো বা একদম শূন্যের কাছাকাছি। 99-এর বেশি শতাংশ ধর্ষক সাধারণত জামিন পেয়ে যায় ক্ষমতার বলে, রাজনৈতিক প্রভাবে। এভাবে যদি বিচারহীন সুযোগ পায় ধর্ষকরা, কোনো রকম বিচার যদি না হয়, তাহলে দেশে ধর্ষণ কখনোই নিয়ন্ত্রণে আসবে না। আজকে দেশের জনগণ গলা উঁচু করছে, এর মধ্যেও আরও ছোট ছোট খবর আসছে। গত কয়েক মাসে 26,000-এর বেশি ধর্ষণ মামলা হয়েছে, এটা আদালতের তথ্য অনুযায়ী। প্রশ্ন হলো, এই হাজার হাজার মামলার মধ্যে কতগুলি বিচার সম্পন্ন হয়েছে? বিচার সম্পন্ন সংখ্যা যদি বলতে চাই তাহলে আসলে আমরা খুঁজেই পাবো না। অনেক ক্ষেত্রে আবার বিচারের বিভাগের দীর্ঘসূত্রিতা এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত আমরা দেখি যে 5 থেকে 10 বছরের নিচে বাংলাদেশে এই সমস্ত অপরাধের শাস্তি সাধারণত হয় না। আমরা আসমার ক্ষেত্রে একটু দ্রুত বিচার ব্যবস্থা দেখেছিলাম, কিন্তু সেটা আসলে কার্যকর কবে নাগাদ হবে এটা বলা খুবই মুশকিল। সরকারের পৃষ্ঠপোষকতায় হয়তোবা আদালত থেকে একটা পজিটিভ রায় আসা সম্ভব, কিন্তু সেটাকে কার্যকর করা এটা আরও দীর্ঘসূত্রিতার ব্যাপার। কার্যকর করে যদি দেখানো না হয় তাহলে এই বড় অপরাধ, এই ভয়াবহ অপরাধ আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ভুক্তভোগীরা বিচার পাওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ছে। এই যে দীর্ঘ সময় ধরে আদালতে যাওয়া আসা করতে করতে সামাজিক যে এক ধরনের অপমানের গ্লানির শিকার হতে হচ্ছে, তাতে একসময় তারা হাল ছেড়ে দিয়ে সরে পড়ছে এই বিচার ব্যবস্থা থেকে। আমরা জানি রামিসার বাবা বিচার বিভাগের উপরে অনাস্থা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন এর বিচার হবে না, কারণ এরকম বিচার বাংলাদেশে কখনো হয়নি। খুবই সত্য কথা। আমাদের এই বিভাগের মন্ত্রীরা
বড় বড় নেতারা এটাকে অস্বীকার করতে পারবেন না। তো এই জায়গাটায় যদি এটাকে প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করা না যায়, আসলে একটা শিশু বাচ্চাকে দেখে একজন মানুষের উত্তেজনা কিভাবে আসে, এটা একটা বড় প্রশ্ন। কতটা বিকৃত মানসিকতার মানুষ হলে এটা সম্ভব। এখন প্রশ্ন হলো আমার, এই বিচারহীনতা কেন? একটা মামলার যদি 10 বছর ধরে চলে, তাহলে ভুক্তভোগীর জন্য সেটা আর বিচার নয়, সেটা এক ধরনের শাস্তি হয়ে যায়। কারণ ভুক্তভোগীরা এই যে বারবার বিচার চাইতে চাইতে আদালতের প্রাঙ্গণ যেতে যেতে একদিকে যেমন ধর্ষিতা হওয়ার কারণে তাকে সামাজিকভাবে ছোট হতে হচ্ছে, বারবার আদালত চত্বরে যাওয়ার কারণে আরও ছোট হতে হচ্ছে। এই যে একটা দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার যে সুযোগ নেই, আমরা সম্প্রতি আইনমন্ত্রী একটা বক্তব্য থেকে জানতে পেরেছি যে আদালতে যে মামলাগুলি যে সিরিয়াল আসতে অনেক সময় লেগে যায়। তো এই জায়গাটায় আমার মনে হয় যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ব্যবস্থা বলে একটা বিষয় আছে বাংলাদেশে। সরকার প্রায়োরিটি দিয়ে কোনো বিচার যে করা সম্ভব নয়, এটা এটা আসলেই অযৌক্তিক কথা। এটা আমরা বাংলাদেশি তো বলবে দেখেছি। আমরা বাংলাদেশে দেখেছি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির রায় পরিবর্তন করে আবার ফাঁসির অর্ডার দিতে এবং ফাঁসি কার্যকর করতে। তো এটা অসম্ভব কিছু না। এটাকে দেখিয়ে যদি আইনমন্ত্রী বা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা, এমনকি প্রধানমন্ত্রী যদি দীর্ঘসূত্রিতা করার বা আইনের ফাঁকফোকর দেখানোর চেষ্টা করেন, এটা হবে তাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়ার একটা অপচেষ্টা। তো আমরা আশা করব তারা এই জায়গা থেকে সরে দাঁড়াবেন, খুব দ্রুত এই বিচার হবে এবং দেশে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। আর এই সমস্ত বিকৃত মানসিকতার লোকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজে এইগুলির সংখ্যা আরও বাড়বে। এদের শাস্তি হতে হবে ভয়াবহ, ফাঁসির চেয়েও ভয়াবহ এদের শাস্তি হতে হবে। প্রকাশ্যে এদেরকে গুলি করে মারা যেতে পারে, জনগণের মাঝখানে ছেড়ে দেন যদি আপনারা বিচার করতে না পারেন। যদি আপনার বিচার করতে 5 বছর 10 বছর লাগে, তাহলে জনগণের মাঝখানে এসে ছেড়ে দেন, তারা বিচার করে নেবে।